लाइट जलते दिन बेला খুবই ভালো, লড়াই জারি থাকবে একদম কি বলবেন দাদা? লড়াই জারি থাকবে কি? জারি থাকবে, জারি থাকবে, লড়াই জারি থাকবে। 5 মাস পরে বাড়ি ফিরলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। দাদা কি বলবেন, এই 5 মাস পরে কেমন লাগছে বলে দাবি করবেন? দেখুন, আমরা রাজনীতি প্রতিহিংসার শিকার, ঠিক আছে। দীর্ঘদিন আমাদেরকে শাসক দল চেষ্টা করেছিল জেল খাটিয়ে আমাদেরকে দমিয়ে দেবে, আমাদের শক্তি আরও দ্বিগুণ বেড়েছে, কমেনি। লড়াই অবশ্যই জারি থাকবে। এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে ধরছি। লড়াই জারি থাকবে, দাদা কি বলবেন? দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আইএসএফের 11 জনের জামিন লোকসভা ভোটের আগে। আপনারা জানেন গতকাল একেবারে নির্বাচন কমিশনার তিনি কিন্তু একেবারে ভোট ঘোষণা করে দিয়েছে, তার আগেই যে একেবারে ভাঙড়ের বড় জয়। এই মুহূর্তে আইএসএফের যাকে সৈনিকরা একেবারে দাপড়া নেতা, তারা এই মুহূর্তে কিন্তু জামিন পেয়েছে। তারা কি বলছে সরাসরি শুনবো, কি বলবেন দাদা? এক এক করে শুনে নেবো। লড়াই জারি থাকবে, অবশ্যই লড়াই জারি থাকবে। ভয় লাগছে না 5 মাস পরে জেল খেটে বাড়ি? কোনো ভয় নেই, লড়াই জারি থাকবে। যে ভোট ঘোষণা হয়ে গেছে, কি বলবেন? লড়াই ময়দানে নেমে যাবে আজ থেকে? লড়াই আরো তীক্ষ্ণ হবে আজ থেকে। কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে। দাদা কি বলবেন, এই যে আপনারা যে জেল খাটলেন 5 মাসের অধিক হয়ে গেল, তারপরেও যে আপনাদের মুখে হাসি মুখ, একেবারে হাসি মুখ, এই ব্যাপারটা কি? দেখুন, শাসক আমাদেরকে বিভিন্ন রকমভাবে চক্রান্ত করে ফাঁসি আটকে রাখার চেষ্টা করেছিল, পরিশেষ তারা বৃথা হয়েছে, তাদের দ্বারা সম্ভব হয়নি আমাদেরকে আটকে। শওকত মোল্লার কি মুখে একেবারে আইনের জুতো লাগলো? আর শওকত মোল্লা বলেছিলেন যে আইএসএফ এর কর্মীদের যারা জেলে পচিয়ে মারবো, যারা জেলে আছে এখনো, কি বলবেন? লজ্জা। দেখুন, ও তো ভাঙড়ে নাকি বলেছে আমরা নাকি 7-7টা খুনের নাকি আসামি কি কোথায় বলেছে। এই যে ভাঙড়ে পুরো বিষয়টা যেটা ঘটেছে, টোটাল বিষয়টার মাস্টার হচ্ছে, প্ল্যান মাস্টার হচ্ছে শওকত মোল্লা। শওকত মোল্লা, শওকত মোল্লা, শওকত মোল্লা, শওকত মোল্লা। তবে ওর বেশি দিন আর এইভাবে ঘোরা চলবে না। আইনের জুতো খেয়েছে, কি বলে দাবি করবেন? ও যে মানুষের ওপরে অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচারের জবাব আগামী দিন মানুষ ওদেরকে দিয়ে দেবে। কতদিন চলবে? যতদিন আমরা চেষ্টা চালাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে, আমরা আগামী দিন সরকারে আসবো, ওদেরকে পতন করবো। আর শওকত মোল্লা সব থেকে বড় জিনিস হচ্ছে ওদের লজ্জা, আজকে টিএমসি পার্টির লজ্জা। ওরা বলেছিল যে এদেরকে বার করতে পারবে না, আইনের জুতো ওদের মুখে ভিজিয়ে মেরেছে। মানে আইন, আমার দেশে যা আছে আইনকে আমরা সেলুট জানাই, ধন্যবাদ জানাই। আমাদের আইন আমাদের সাথ দিয়েছে অবশ্যই। এই যে 5 মাস হয়ে গেল, তারপরে এই যে জেল থেকে বাড়ি ফিরলেন, ভোট ঘোষণা হয়ে গেল, লড়াই জারি থাকবে আজ থেকে? লড়াই জারি থাকবে, লড়াই বন্ধ হওয়ার কোনো জায়গা নেই ভাই। যত কেস দিক, আরো কেস দিক, আমরা লড়াই চালিয়ে যাব। জি ভাইজান, আমি দরবারে গিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরো মানুষের সঙ্গে কথা বলো, আরো মানুষ। কি বলবেন দাদা? 5 মাসের অধিক হয়ে গেল, জেল খেটে আজকে বাড়ি ফিরছেন, ভোট কি বলবেন? এই যে 5 মাস অধিক হয়ে গেল, আজকে জেল খেটে বাড়ি ফিরছেন, কেমন ভালো লাগছে বা কি বলবেন? খুব ভালো লাগছে। আমাদের আইএসএফের কর্মীরা যেভাবে এসছে, আর আমরা তো ইনশাল্লাহ আছি। লড়াই লাগছে না, না ভয়ের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আজকে থেকে লড়াই চলবে, লড়াই জারি থাকবে, ইনশাল্লাহ জারি থাকবে। আরো কর্মীরা আছে, তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন? এই যে 5 মাসের অধিক জেল খেটে বাড়ি ফিরছেন, বিধায়ক নওশাদ সিদ্দিকী ফুলের মালা গলায় দিল, কেমন লাগছে বলে? আমাদের খুবই ভালো লাগছে, সত্যর জয় হবেই, আমরা সত্যর সঙ্গে আছি। শওকত মোল্লা বলেছিল জেলে পচিয়ে মারবো, আইনের জুতো কি শওকত মোল্লা খেলো? কি দাবি করবেন? আজকে জামিন পেয়ে গেলেন, সেটা তো সাধারণ মানুষই দেখতে পাচ্ছে। আজকে পশ্চিমবাংলার মানুষ, আমরা আজকে 134 দিন পরে জেল থেকে বার হয়েছি, সত্যর জয় হবে এটা আমাদের বিশ্বাস ছিল, যার কারণে আমরা বিশ্বাসিত দল করি এবং সাধারণ আপামর জনগণের ভালোবাসায় লড়াই জারি থাকবে। লড়াই ইনশাআল্লাহ জারি থাকবে। লোকসভাতেই সেরা মানুষের প্রভাব মানুষই দেবেন, তাতে আমাদের
হ্যাঁ ঠিক আছে দেখো তো। আইএসএফের দখলই জেলটা আছে, কতজন আছে কতজন যাচ্ছে সেটা বিষয় না। সুবহানাল্লাহ। আছে 11 জন যাচ্ছে, কাশ্মীর থানা 3 জন বসে আছে, ঠিক আছে। তো জেল আমাদের এটা আমরা স্কুল মনে করি, বুঝতে তো, আমরা সেইভাবেই এখানে অ্যাটেন্ডেন্স দিই, আবার ঠিক বাড়ি নিয়ে যাই। কতদিন জেল খাটছে? এখন 14 জন মতো আছে, 11 জন জামিন হচ্ছে। কতদিন জেল খাটছে? জেলে 5 মাস, প্রায় 5 মাস। কি বলবেন এই যে বাড়ি ফিরছে আপনাদের কর্মীরা, লোকসভা ভোটের আগে একেবারে ভোট ঘোষণা হয়ে গেছে গতকাল, আর আজকে তারা জামিন পাচ্ছে, একটা বড় জয় কি ভাঙড়ের মাটিতে হতে চলেছে, কি বলবেন? মানে কি দেখো, যা আমরা খোঁড়া ন্যাংড়া ছিলাম, ভাঙড়টাকে চালাচ্ছিলাম, এবার আমাদের যে বড় বড় নেতা আছে তারা আজ থেকে বাড়ি ফিরছে। এবার ভাঙড়ের পরিস্থিতি অবস্থা বুঝতে পারছে যে ভাঙড় কি হবে। প্রথম কথা, জেল টিএমসির নেতারা, শাসক দলের নেতারাও জেল খাটছে, বাস্তবে বলছি। এবং আমাদের ভাঙড়েরও বড় নেতা জেলে আছে। জেলে এখানে যখন গাড়িতে লাভও চোর স্লোগান শুনতে হয়, আবার ওর ভিতরে যখন ঢোকে তখন স্লোগান শুনে, এর ভিতরেও যখন ঢোকে তখন চোর চোর। কিন্তু আজ দেখো আইএসএফের ছেলেরা যেভাবে জেল কাটছে, অবশ্যই 5 মাস তারা জেল কাটছে, তাদের কষ্ট দুঃখটা আমরা বুঝতে পারি, কারণ আমিও জেল কেটেছি, তাদের কষ্ট দুঃখটা বুঝি। কিন্তু ওই জেলের গেট থেকে যখন ফাঁকায় বার হবে, তাদের মন মানসিকতা মনে হবে যদি আমি আরো 5 মাস জেল কাটতাম, এটা আমি বলছি, আমার এক্সপিরিয়েন্সে বলছি। ওদেরকেও জিজ্ঞাসা করবে যখন বার হবে, যখন দেখবে যে আজ বলো কোনো এমএলএ, কোনো দলের এমএলএ কি জেল গেটে এসে তাদের কর্মীকে নিতে, এটাই সব থেকে আমাদের বড় পাওনা। জেল থেকে যখন গেট থেকে ওরা বাড়াবে যে 5 মাস, কেন আরো যদি 5 মাস আমরা জেল কাটি, আমাদের কোনো দুঃখ না। সামনে যখন দেখবে আমরা এমএলএ দাঁড়িয়ে আছি, হাজার হাজার কর্মী তাদেরকে নিতে এসছে। এই 2.5 বছর 3 বছর 2021 সাল থেকে প্রথম যে জেল খাটলেও জয়ের ধ্বনি দিয়ে, গলায় মালা দিয়ে কেউ জেল থেকে তাদের বাড়ি পর্যন্ত নিয়ে যায় র্যালি করে, এটাই সব থেকে বড় পাওনা। আশা করছি ভাঙড়ের যুবকরা, ভাঙড়দের দেখে টোটাল পশ্চিমবাংলার ছেলেরা সবাই জেল খাটার জন্য প্রস্তুত আছে, যে হকের লড়াই লড়বো, জেল খাটবো, জেল খাটবো সৈনিকের মতো, গলায় মালা দিয়ে আমরা বাড়ি। আর লোকসভা ভোটের আগে যেভাবে আইএসএফ কর্মীদেরকে, নেতাদেরকে মিথ্যা কেসে তাদেরকে জেলবন্দি করা হচ্ছে, লড়াই কি জারি থাকবে, কি বলবো? দেখো, যখন রাজনীতি করতে এসেছিলাম তখনই জানি জেল খাটতে হবে, কেস হবে, ওই জন্য কেসের ভয় কেউ খায় না। কারণ নেতা কর্মী দূরের কথা, সামান্য বুথ স্তরের ছেলেরাও জেনে গেছে যারা দাঁড়িয়ে আছে যে আমাদের জেল খাটতেই হবে। আমরা এটাই এদের শেখাই যে জেল মানে আমাদের স্কুল, বুঝতে তো। আর ওরা সেই স্কুল যেতে ভয় করে, আকাটের দল তো, আমরা জেল মানে স্কুল, আমরা জেলটাকে স্কুল ভেবে নিয়েছি, যেখানে আসবো যাবো কোনো ব্যাপার। আগে মানুষ তো জেলে আসলে বা কোর্টে আসলে ভয় পেত, কিন্তু আজকে দেখছি যে হাজার হাজার মানুষ এই আপনাদের আইএসএফ কর্মী নেতাদেরকে নিতে এসে, কি বলবেন? সেটাই বলছি তো, আমরা জেলে আসা মানে এরা আমাদের ছেলেপিলেরা আনন্দ মনে করে। বাস্তবে বলছি, জেলে আসলে একটা অন্যরকম অনুভূতি পায়, যে হাজার হাজার মানুষ। আরো বলছি যে সব থেকে বড় কথা, যে আমাদের এমএলএ এসে গেট, ওর ভিতরে পুলিশ থেকে যারা সিকিউরিটি আছে, তারা থেকে যারা লাইফ টাইমার আছে, তারা গর্ব করে যে ভাই তোরা যে লড়াই লড়তে যে জেল কাটছিস। আজ প্রথম আমরা দেখছি যে আমরা 20 বছর 12 বছর 13 বছর জেল কাটছে, যে কোনো এমএলএ তোদেরকে লিতে আছে, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। তখনই জেল খাটার সাহস আরো বেড়ে যায়, যখন লাইফ টাইম যারা জেল কাটে তারা এইসব কথা যখন বলে না, তখন নিজেদের পাওয়ার আরো বেড়ে যায়, মনে হয় যেন জেল। বাস্তবে বলছি, বাড়ি গিয়ে আবার কখন আসবো সেই চিন্তায় আমরা করি।